একের পর এক বেফাঁস মন্তব্য, বারবার দলীয় নেতৃত্বকে নিশানা। শোকজে দুঃখ প্রকাশ করার পরেও ঝাঁজ এতটুকু কমেনি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। শোকজে দুঃখ প্রকাশ করে জেলায় ফিরে ফের দলের বিরুদ্ধেই মুখ খুললেন তিনি। বিভাজন তাস খেলে ভোট টানতে পারেন বলে কি বারবার পার পেয়ে যাচ্ছেন হুমায়ুন? তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? শুধরাবেন না হুমায়ুন কবির। ধমক ধামক থেকে শোকজ, কোনো কিছুই তার মুখের লাগাম লাগাতে পারছে না। শুক্রবারই দলের শোকজ লেটারের জবাবে দুঃখ প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। বেরিয়ে এসেই দলীয় নেতৃত্বকেই নিশানা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শনিবার নিজের এলাকায় ফিরেও দুঃখ প্রকাশের ছিটে ফোঁটাও দেখা গেল না হুমায়ুনের মধ্যে। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, এলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? এখানেই থেমে থাকেননি হুমায়ুন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো। বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। সম্প্রতি দলের নেতাদের বেফাঁস মন্তব্যে লাগাম টানতে একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরপর 3 বার শোকজ লেটার পেলে সেই নেতাকে সাসপেন্ড করার নিয়মও চালু হয়েছে। যদিও হুমায়ুন কবির সেসবের ধার ধারেন না। কখনো হিন্দুদের ভাগীরথীর জলে ভাসানোর নির্লজ্জ হুমকি, কখনো আবার প্রকাশ্যে বিভাজনের তাস খেলার কথা স্বীকার। ভোটের কাজে লাগেন বলেই বোধহয় হুমায়ুনে বাধ্য হয়ে নরম হতে হয় তৃণমূলকে। একসময় অনুব্রত মণ্ডলকেও এইভাবেই মাথায় তুলেছিল নেতৃত্ব। হুমায়ুন কবিরের জন্য কি দলের কোপ অপেক্ষা করছে? রিপাবলিক বাংলা। চুচুড়া পুরসভায় বোর্ড মিটিং চলাকালীন তুমুল বিক্ষোভ। বকেয়া বেতনের দাবিতে চেয়ারম্যানকে ঘেরাও করে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। বেতন না পেলে এলাকায় পুরো পরিষেবা বন্ধের হুঁশিয়ারি কর্মীদের। চুচুড়া পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীন অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং এই যে পৌরসভা যে অস্থায়ী কর্মীরা রয়েছে তারা এখানে চেয়ারম্যান সহ যে 14 জন কাউন্সিলর এবং কাউন্সিলর রয়েছে তাদেরকে কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের পৌরসভার অস্থায়ী কর্মচারী যারা আছেন তারা আমাদের গার্ডেরা 3 মাস এবং অন্যান্য দপ্তরের কর্মচারীরা 2 মাস মাইনে পাচ্ছি না। আজকে 30 তারিখ হয়ে গেল নভেম্বরে। আমরা বারবার চেয়ারম্যানের কাছে এসেছি আমাদের যে মাইনে সেটা পাওয়ার জন্য, কিন্তু তারা কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। সম্প্রতি বেতন না পাওয়ার প্রতিবাদ জানিয়ে চুচুড়া শহরে রাস্তার আলো বন্ধ করে দিয়েছিলেন। অন্ধকার নেমে এসেছিল ঘড়ির মোড়ে। আবারও পুরো পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি কর্মীদের। আমরা গোটা হুগলি চুচুড়ার মানুষের কাছে কালকে থেকেই প্রচার করব। ইতিমধ্যে মানুষ আপনাদের মাধ্যমে অবগত আছে যে এই পরিস্থিতির জন্য আমাদের হুগলি চুচুড়া পৌরসভার কর্মচারীরা দায়ী নয়। প্রায় 4 ঘন্টা পর ঘেরাও মুক্ত হন চেয়ারম্যান। কি সমস্ত কেউ বন্ধ করবে না, হ্যাঁ, যদি কেউ করে তাদের মাইনা কাটে যাবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা পৌরসভা পরিষেবার জায়গা, আর জরুরি পরিষেবা কখনো বন্ধ করা যায় না, এটা সরকারি নির্দেশ আছে। কয়েক মাস ধরে অনিয়মিত বেতন পাচ্ছেন চুচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা, আর এ বিষয়ে কিছুই জানেন না তৃণমূল বিধায়ক। দেখুন, পৌরসভা নিয়ে যারা পৌরসভার কাউন্সিলর এবং স্টাফ তারাই বলতে পারে, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আমার কাছে কোনো খবর নেই। দিনের পর দিন বেতন না পাওয়ায় ধার দেনায় জর্জরিত পুরসভার অস্থায়ী কর্মীরা। এত মিটিং করেও কি সমস্যার সমাধান হবে? হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।